রে পাকা দু নয়নে নিশা লাগিল রে, হাসন দাদা প্যারে প্রেমে মো দিল রে, নিশা লাগিল রে। রেডি। এইটা আমার গান নাই, এটা হচ্ছে এই এলাকার বড় জমিদার হাসান দাদা সাহেবের গান। এটা আমরা এখন পর্যন্ত আমরা প্রায় 1.5 জেনারেশন আছি, আমরাও শুনরাম গাইরাম, প্লাস এর আগর জেনারেশনে গাইছেন, আর আমরা পরবর্তীতেও যারা আইবা তারাও গাইবা। এই সেই হাসান দাদার প্রসাদ বলেন, আর শালিকা বলেন, আকবর বলেন, বাড়ি বলেন, হাসান দাদা কিন্তু এখন জ্ঞানী মানুষ আছে। একটার নিদর্শন হইল একটা, হাসান দাদা কইতা যে কি গড় বানাইমু আমি শূন্যের মাদার, লোকে বলে বলে রে গড় বাড়ি বালা নাই আমার, এই গড় এই বাড়ি এই দুয়ার সব আছে, কিন্তু হাসান দাদা নাই। আগর মানুষ, আগর মই মুরব্বী সকল জ্ঞানী মানুষ আসলা, এর লাগি তারা বুঝছে জানছে, তারার মাথাত আল্লাহ আধ্যাত্মিক কিছু জ্ঞান দান করছে। এর কারণে তারা দেখো কা বিশাল কত কেয়ারি বাড়ির ভিতরে আমার জানা নাই, কিন্তু ছোট একটা ঘর বানাইয়া কোনো মতে জীবনযাপন করিয়া গেছেন। অস্তারক জমিদার বুঝছেন নি, আপনি আমি খালি দাগা মিরা সেই করতাম, চিন্তা করলাম আসলে কি এইরকম করলে দুনিয়ার কেতিয়া কিতা অনেক বড় বাদশা হওয়া যায়নি, বাদশা হইতে পারবা। দেখলা আপনি দুনিয়া ত্যাগ করিলবা, বাদশাই শেষ। ইটা কিন্তু মই মরিবে বুঝতা দেখো কা বিশাল একটা এরিয়া, বিশাল একটা এরিয়া, মানে কুল আছে কিনারা কিনারা নাই, এইরকম এইরকম একটা বাড়ি, এইরকম একটা প্রপার্টির মালিক দাদা সাহেব। টোটাল জমিন আছে, টোটাল জায়গার মালিক আছে আমি জানি না, তবে আমার কাছে লাগে যদি বেটা চাইতো, সেই জমিদারে যদি চাইতো, তাইলে এই পুরা রামপাশারে একটা প্রসাদ বানিয়ে দিতে পারতো, অট্টালিকা বানাইতে পারতো, কিন্তু জ্ঞানী মানুষ আসতো তো এর লাগে আর বিচারা চাইছে না, বিচারা সেলিউট। কারণ বেচারা দুনিয়ার বাদশা মনে করছিল না, বেচারা মনে করছিল দুনিয়াটারে এই একটা সামান্য সময়ের জায়গা, এর লাগে সামান্য সময়ে কিভাবে খাটিয়া উঠা যায় ওটা চিন্তা করে কিন্তু বেচারায় আর বেশি সুন্দর করা গেছে না, আবার সুন্দর করছে না। এর লাগে আগর ময়ূরপুরে সেলুট, আগর ময়ূরপুরে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করলাম, যাতে তারা কাছ থেকে আমরা অনেক শিকার আছি, আর ওখান থেকে আমরা বসে শিক্ষা পাবো। ওদের নিদর্শন থেকে আমরা বসে শিক্ষা পাবো। দেখো ওই বন্য ভিডিওতে আপনারা।